ছুটে চলো মুসলিম নিজের গতিতে, আজ এ সময় নয় বসে থাকবা। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লব্বাইকা 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 লব্বাইকা। আমরা তো শেষ, ব্রিটিশরা তো আলেমদেরকে ধরে ধরে মারতেছে তো শেষ। আগামী 10 বছর 20 বছর পরে কোরআন শরীফ পড়ার লোক থাকবে না, মাজার থেকে সরাই আনার লোক থাকবে না, মুসলমান নামে থাকবে মূর্তি পূজা করবে, মানুষ তো হিন্দু হয়ে যাবে, মানুষ তো দিন থেকে দূরে সরে যাবে। মানুষকে দিন শিখানোর জন্য, সহি দিন শিখানোর জন্য, কোরআন হাদিস শিখানোর জন্য চলেন একটা চেরাগ জ্বালাই। ওনারা একটা চেরাগ জ্বালাইছেন, ছোট্ট একটা মাদ্রাসা করছেন। পাক ভারত উপমহাদেশের লাখো মাদ্রাসা ওটার অনুসরণের ভিত্তিতে তৈরি হয়েছে, কোটিখানি হাফেজ আলেম আছে। আজকে এই কিশোরগঞ্জ সহ পাক ভারত পাকিস্তান গোটা অঞ্চলে মানুষ যে আল্লাহকে সেজদা দেয়, মানুষ যে মন্দিরে না গিয়ে মসজিদে যায়, মানুষ যে আল্লাহর দিকে হাত তুলে দোয়া করতে শিখে, দুই ঈদের নামাজে যায়, জুমার নামাজে হাজির হয়, কোরআন শরীফের জন্য চোখের পানি ফেলায়, রাসূলের ইজ্জতের জন্য মিছিলে নামে, এই সব কিছুর ভিত্তি দারুল দেওবন্দের ওই ছোট্ট মাদ্রাসা। অথচ এটা হয়েছে ব্রিটিশ আমলে, একটা বন্ধার সময়ে, যখন কোনো কিছু করার অনুমতি ছিল না, ধরলে মেরে ফেলবে, ধরলে গ্রেফতার করে ফেলবে, এরকম টাইমেই এটা হয়েছে। এই জন্য গোটা পৃথিবীতে, বাংলাদেশে একটা পথ পরিবর্তন হয়েছে, কিন্তু গোটা পৃথিবীতে আমরা এক ধরনের জেলখানায় আছি। পৃথিবীর নায়করা আরেক পথে, যে কারণে গাজার এই চিত্র, যে কারণে মজলুম মুসলমানদের এই চিত্র, এটা দেখে যেন আমরা হতাশ না হই। এখানেই সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, এখানে ইনশাআল্লাহ বিজয়ের ডঙ্কা বাজবে, কিন্তু নিয়মের বাইরে যাবেন না। আমি জেলা থানা তরুণদেরকে বলবো, আমি হঠাৎ করে কিছু করতে পারবো না, আপনি কিছু করতে পারবেন না, কালকেই লাঠি নিয়ে আমাকে বের হয়ে এটা করে ফেলতে হবে, এটা সমাধান না। আমাদের একজন বিজ্ঞানীও আমাদের সম্পদ, আমাদের একজন ডাক্তার আমাদের সম্পদ, একজন বড় আলেম আমাদের সম্পদ। এক সময় যখন আসবে, বড় মুজাহিদও আমাদের সম্পদ। আমাদের প্রত্যেকটা সম্পদই সম্পদ। এই দেশে প্রযুক্তিবিদ আমাদের সম্পদ, কম্পিউটার ইঞ্জিনিয়ার আমাদের সম্পদ। যদি তার ভিতরে ঈমান থাকে, দেখবেন যখন লড়াই শুরু হবে, প্রত্যেকেই যার যার ফ্রন্টে কাজ শুরু করে দিবে, এবং অমুসলিম যারা ইসলামের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে এবং হামলা করে, তাদেরকে প্রতিরোধের কাজ সবাই যার যার জায়গায় থেকে করতে থাকতে। এই জন্য আমরা কাউন্ট করি, সমাজের সব মানুষের সঙ্গে মিলি, সবাইকে কোরআন শিখাই, সবাইকে আল্লাহর প্রতি নির্ভরতা শিখাই, মুসলমানের প্রতি ভ্রাতৃত্বতা শিখাই। আমরা লম্বা একটা সময় জমা দিই আল্লাহর কাছে, কালকেই করতে হবে, না করলে আর হইল না, এটা মনে করলে ভুল হবে। বরং আমি আমার কাজটা করতে থাকবো, হতে পারে আমার জীবনে দেখে যাবে। তাল গাছ লাগায় না, মানুষ বলে যে তাল গাছ যদি কেউ 50 বছর বয়সে লাগায়, সে আর তাল খাইতে পারে না, কারণ তাল গাছ বড় হয়ে তাল হইতে হইতে অনেক বছর লেগে যায়। এখন যে লোকের বয়স 50 বছর, সে যদি তাল গাছ লাগায়, তারে বোকা বলা ঠিক হবে না, কারণ সে আসলে তার জন্য লাগাই না, সে লাগাইছে যে আমার ছেলে খাবে, আমার নাতিয়ে খাবে। আমরাও বাংলাদেশে দিনের জন্য যখন কাজ করব, গোটা দুনিয়ায় কাজ করব, আগামীকাল নগদ ফল পাবো, পাইলে ভালো, না পাইলে লম্বা ইনভেস্টমেন্ট। কেমন ইনভেস্টমেন্ট? আমার আগামী প্রজন্ম আলেম, পাক্কা মুসলমান হবে, আলেম না হইলে। আফতার স্কুল মুনাজ্জাম মক্তবের কাজ এখানে চলে না, ম্যাজিস্ট্রেট হবে, নামাজের ইমামতি করবে, ডাক্তার হবে, আলেমের মতো হবে, আর ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় দায়ী হবে। এরকম মানুষ যখন হইতে থাকবে, সমাজের শূন্যতা পূরণ হইতে থাকবে, যখন আসলে আন্তর্জাতিক পরিসরে ধাক্কাধাক্কির সময় আসবে, তখন ঠিকই শক্তি ভাগ হয়ে যাবে। যারা ইতিবাচক তারা ইতিবাচক হবে, যারা নেতিবাচক তারা শয়তানের পক্ষে আশ্রয় নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিজবুল্লাহ হয়ে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহর দলের সৈনিক হয়ে বাঁচার তৌফিক দান করেন। আমি আবারও কিশোরগঞ্জের যেসব ভাইরা আমাকে ডেকেছেন, সুন্দর এই আয়োজন করেছেন, আমি আবারও বলছি, আজকে কাদারও দিন, জাগরণের দিন, প্রতিরোধ রচনারও দিন, সতর্কতা গ্রহণ করারও দিন, আশাবাদী থাকারও দিন। আমরা এই 7 অক্টোবর থেকে এই সবক গ্রহণ করি। আমাদের যেন ইতিহাসে এরকম অনেক 7 অক্টোবর আছে, যে যারা হামলা করতে চায় মুসলমানদেরকে, তাদেরকে ঝাপটা মেরে মুসলমান তছনছ করে ফেলে, তাদের সকল মিথ এবং কল্পনার মানুষের দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়। এমন সময় যেন আমাদের অনেকগুলি আছে, ক্যালেন্ডারে যেন আমরা গুণে শেষ করতে না পারি।
আল্লাহ তাআলা কিশোরগঞ্জের সকল প্রজন্মকে আরো যোগ্য করে তুলুন, তরুণ আলেম প্রজন্মকে আরো উত্তর সুন্দর প্রোগ্রাম, প্রোডাক্টিভ কাজ, সমাজের জন্য উপকারী পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। কিশোরগঞ্জ আলেমদের শহর। আজ থেকে 50, 100, 150 বছর আগে হযরত মাওলানা আতহার আলী সাহেব, হযরত মাওলানা আহমদ আলী খান সাহেব, হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব, এরকম আমি সবার নাম জানি না, আমি কিশোরগঞ্জের স্থানীয় মানুষ না। এই যে উনাদের মেহনতের ফসল এই শহরটার মধ্যে মানুষের দিনদারি। এখন আপনাদের কাজ, আমাদের কাজ, যারা আমরা আছি, এটাকে একটু ধরে রাখি। তারা গাছ লাগায় গেছে, পরিচর্যার অভাবের কারণে যেন এগুলি নষ্ট না। এই শহরটা যেন দ্বীনের উপরে থাকে, শহরটা যেন ইলমের উপরে থাকে, শহরটা যেন মহাব্বতের উপরে থাকে। আমরা শুধু পরিচর্যাটা করব, গাছ তো তারা লাগায় দিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।